কিন্তু এফআইআর করতে কে বাধা দিয়েছিল আগে? অভিষেক, মমতা এরা চোর, সে প্রথম থেকে তো আমরাই বলছি। এই লড়াইটা তো আমরা শুরু করেছিলাম, বিজেপি তো শুরু করেনি প্রথমে। সুতরাং এটার মধ্যে এইগুলো হচ্ছে চটকদারি। এতদিন ধরে কেন এফআইআর হয়নি? কে বাধা দিয়েছিল? আমরা তো বলছি তদন্ত করে ওই শিক্ষা দুর্নীতি থেকে আরম্ভ করে সমস্ত দুর্নীতির মামলায় তাদের সাজা হওয়া উচিত। এতদিন ইডি সিবিআই কেন তদন্ত করেনি? কেন রাজীব কুমারকে তখন গ্রেপ্তার করার জন্য তাড়াতাড়ি অ্যান্টিসিপেটরি বেল যখন পেলেন সেটাকে ভেকেট করার চেষ্টা করেননি? কেন ইডি যখন তদন্ত করতে মমতা ফাইল নিয়ে চলে গেল তখন তাকে গ্রেপ্তার করেননি? সেটিং এখানেও আছে। এখন ইতিমধ্যে আরএসএস বলতে শুরু করেছে যে বড় ছেলেকে তুমি ক্ষমতা এসে গেছো, আমার মেয়েকে বেশি বিরক্ত করো না। এইগুলো তো বুঝতে হবে রাজনীতিটা। কিন্তু স্যার হঠাৎ মানে ক্ষমতা চলে যাওয়ার পরই কেন এফআইআর? মানে সেটাই তো, বাগুইআটিতে গিয়ে তিনি ভাষণ দিয়েছিলেন, সেটা এইটাই তো প্রশ্ন, নির্বাচনের আগে। এটাই তো প্রশ্ন, প্রশ্নটা এখানেই যে যে তদন্তকারী সংস্থা তদন্ত করছিলেন তারা তদন্ত করেননি কেন? কে বাধা দিয়েছিল? এই সত্যটা সামনে আসবে না কেন? যেদিনকে সারদার মামলায় রাজীব কুমারকে সিবিআই গ্রেপ্তার করতে এলেন তারপরেই সব বন্ধ হয়ে গেল। কার নির্দেশে? নারদা হাত পেতে টাকা নিচ্ছেন এই নিয়ে মামলা হয়েছে। হাইকোর্টে অনেক কষ্ট করে আমাদের সেই মামলায় আদেশ বার করতে হয়েছে। তার বিরুদ্ধে বর্তমান মুখ্যমন্ত্রী যিনি, তিনি সুপ্রিম কোর্ট গিয়েছিলেন, সুপ্রিম কোর্ট তার আবেদন খারিজ করে দিয়েছেন। সেই তদন্তটা হয়নি কেন? দিদি এবং ভাই একই আছেন, ভাইফোঁটার নেমন্তন্ন খিচুড়ি খাওয়া তখনও ছিল, এখনো থাকবে।